আসসালামু আলাইকুম। বাংলার আলো নিউজের রাতের সংবাদে আপনাকে স্বাগতম। পুরো সংবাদে থাকছি আমি জিন্নাতুন নাহার। প্রথমে বাংলার আলো প্রিন্টিং প্রেস সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর বিদেশ যাওয়া আসার সময় বিমানবন্দরে থাকবেন মাত্র 4 জন। দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর। সরকারি অফিসে 25 ডিগ্রি এসি, আলোকসজ্জা পরিবহন সহ 11 নির্দেশনা। খালেদা জিয়া সহ 20 ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই, শেখ রবিউল আলম। রোহিঙ্গাদের 26 লাখ মার্কিন ডলারের সহায়তা দিচ্ছে জাপান। 5 দিন ধরে ইন্টারনেট নেই ইরানে। উপসাগরীয় দেশগুলোতে এয়ার ডিফেন্স সহায়তা পাচ্ছেন ইতালি। দেশের আকাশসীমা রক্ষায় সামরিক প্রস্তুতি বাড়াতে বললেন কাতারের আমির। যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে আমরা ভাবছি না, ইরানি জেনারেল। এবার থাকছে বিস্তারিত। প্রধানমন্ত্রী সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশ যাত্রা এবং দেশে ফেরার সময়ে মাত্র 4 জন কর্মকর্তাকে বিমানবন্দরে থাকতে হবে। আগে এই সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার নিয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পৌঁছেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ের বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ গঠিত কমিটির বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। সরকারি অফিসে যাবতীয় আলোকসজ্জা পরিহার, এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখা সহ 11 নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া সহ 15 জন বিশিষ্ট ব্যক্তি এবং 5টি প্রতিষ্ঠানকে এবছরের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবহন সেক্টরে যারা জড়িত তারা সবাই এই বিষয়ে তৎপর রয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের জন্য 26 লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে জাপান ও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। যুদ্ধ কবলিত ইরানে গত 5 দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে। আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা নেট ব্লক আজ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানকার উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে এয়ার ডিফেন্স সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ তথ্য জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের আকাশসীমা নিরাপদ রাখতে কাতারের সামরিক বাহিনীর প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছে না ইরান, বরং এ যুদ্ধে দেশটির প্রতিরক্ষা বাহিনীর মূল মনোযোগ নিজেদের লক্ষ্য অর্জন করা এবং যুক্তরাষ্ট্রকে একটি কঠিন জবাব দেওয়া। এই ছিল রাতের সর্বশেষ সংবাদে। দেখা হবে পরবর্তী সংবাদে। ততক্ষণ বাংলার আলো নিউজের সঙ্গে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।